अब तुम्हारे आस-पास आ रही बारात, करना इनकार बार बार देना साथ। এই মুহূর্তে আমি এখন বাড়িতে আছি, তো ওইদিকে আমার ব্যাগ আছে আর এখন আমি শু পরবো, শু পরে দেন বেরিয়ে যাব। যখন যেটার দরকার হয় তখন আমরা সেটা পাই না। সো গাইস, আমি অলরেডি চলে এসেছি বাস স্ট্যান্ডে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। দেখতেই পাচ্ছ বর্তমানে আমি আছি কোচবিহার NBSTC যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে আছি। তোমার মার নাম হলো মা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতাস ব্লগার। সো এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই মুহূর্তে আমি এখন বাড়িতে আছি, তো ওইদিকে আমার ব্যাগ আছে আর এখন আমি শু পরবো, শু পরে দেন বেরিয়ে যাব। কোথায় যাব সেটা বলে দিই আগে। আমি এখন যাচ্ছি মামার বাড়িতে, মানে আমার মামার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্টে, তো আমি থাকি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, সেটা তোমরা অনেকেই জানো। আর আমি এখন যাচ্ছি তুফানগঞ্জে, মানে কোচবিহার ডিস্ট্রিক্টে সেটা। তুফানগঞ্জ হচ্ছে কোচবিহার থেকে আরও 1.5 ঘন্টার মতন দূরে। তো এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি বেরিয়ে যাব। আর হ্যাঁ, আমার সাথে কেউ যাচ্ছে না, আমি একাই যাচ্ছি। তো আমি যাচ্ছি একটা বেসিক রিজনের জন্য, কারণ সামনে কালী পুজো, তোমরা সবাই জানো। তো কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে, হ্যাপি দিওয়ালি। আর এই মুহূর্তে আমি রেডি হয়ে গেছি। সো গাইস, সবার প্রথমে তোমাদেরকে জানাই যে আমি যাচ্ছি একটা রিজনের জন্য, মানে আমার যে মামার ছেলে আছে, মানে ভাই আছে, আমি যাচ্ছি বেসিক্যালি তাকে আনতে। তো আমাদের বাড়িতে, আমাদের এই দিকে বিশেষ করে আমি যেখানে থাকি সেখানে কালী পুজোটা খুব ধুমধাম করে হয়। তো এর জন্য আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে রিলেটিভ আসে। এখন আমি যাচ্ছি মামার বাড়িতে, কারণ আমি কলকাতার থেকে আসার পরে তোমরা কলকাতার ব্লগগুলো এখনও মিস করে গেছো, কারণ আমি এখনও পোস্ট করিনি বা এডিট করার সময় পাইনি। তো সেই ব্লগগুলো তোমরা দেখতে পারবে, কলকাতায় কতদিন ছিলাম, কি করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সেই সব ব্লগগুলো নিয়ে আমি দিওয়ালির পরে আসবো। আর সেই ব্লগগুলো তোমরা দেখতেই পারবে। এই মুহূর্তে তো আমি রেডি হয়ে গেছি মামার বাড়ির উদ্দেশ্যে, কারণ আমি যাচ্ছি ভাইকে আনতে, মানে আমার বড় মামার বড় ছেলেকে আনতে যাচ্ছি। মানে 2 দিন থাকবো ওখানে গিয়ে। আর কলকাতার থেকে আসার পরে তাদের সাথে দেখা হয়নি, কথা হয়নি। তো এখন যাচ্ছি আমি তুফানগঞ্জে, মানে বর্তমানে এখন 3টে বেজে গেছে। তো আর বেশি কথা বলবো না, কারণ আমার প্রচুর লেট হয়ে গেছে। পরে গেলে হয়তো বাসের প্রবলেম হতে পারে, কারণ সামনেই দিওয়ালি, তো এখন রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম। আর এখন যত দিন যাচ্ছে জ্যাম তো বাড়ছে, তোমরা ভালো করে জানো। তো আর বেশি কথা বলবো না, এখন বর্তমানে 3টা বাজে, আমাকে 3-3.5 ঘন্টার জার্নি করে যেতে হবে। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়, তো আর বেশি কথা বলবো না। তো চলো, এখন আমি আমার ব্যাগটা নিয়ে আর শুটা পরে বেরিয়ে যাব। দেখা হচ্ছে একবার তোমাদের সাথে বাড়ির বাইরে গিয়ে, মানে বাস স্ট্যান্ডে গিয়ে কিংবা রাস্তায় গিয়ে। আর মাঝখানে কোনো ক্লিপ প্লে তোমরা দেখতে পারবে। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few moments later. হয়ে গেছে, আমি বর্তমানে বেরিয়ে গেছি। তো এখন একটা জিনিস আমি মানে ফিল করি যে যখন যেটার দরকার হয় তখন আমরা সেটা পাই না। মানে বর্তমানে এখন আমার একটা টোটোর দরকার, মানে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য, কারণ এখান থেকে একটু দূর আছে। আর এখন যেহেতু সময়টাই কম, তো আমি টোটোতে যেতে চাইছি। তো এখন আমি টোটো পাবো না। আর যখন আমার টোটো দরকার হবে না, তখন আমি একদম মানে প্রচুর টোটো পাবো। আর গরমের দিনে যেমন আমাদের হাওয়ার দরকার হয়, গরমের দিনে আমরা হাওয়া পাই না। ঠান্ডার দিনে হাওয়ার দরকার হয় না, এমনি ঠান্ডা। আর আমরা ঠান্ডার দিনে যত সব মানে যখন যেটা দরকার হয় তখন আমরা সেটা পাই না। তো চলো, বর্তমানে আমি এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো চলো, সামনে একটা টোটো আছে, তো আমি সেই টোটোতে উঠে বাস স্ট্যান্ডে পৌঁছে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো, দেখা হচ্ছে একবারে বাস স্ট্যান্ডে গিয়ে। A few moments later. সো গাইস, অ্যাটলিস্ট আমি উঠে গেছি টোটোতে। তো আর 10 মিনিটের মতো লাগবে। তো 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবো বাস স্ট্যান্ডে। তো চলো, এভাবে আর ব্লগ শ্যুট করতে পারছি না, তো একবার দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। সো গাইস, আমি অলরেডি চলে এসেছি বাস স্ট্যান্ডে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তো বাস স্ট্যান্ডে এসে গেছি আর সামনে একটা গাড়িও দাঁড়িয়ে আছে। তো চলো, বেশি কথা বলবো না, একবার দেখা হচ্ছে বাসে উঠে, কারণ নাহলে বাস আমার জন্য ওয়েট করবে না। সঠিক বলেছেন। তো চলো, দেখা হচ্ছে একবারে বাসে উঠে, টাটা। সো গাইস, অনেক কষ্টের পরে আমরা উঠে গেছি বাসে। আর বাসে উঠে দেখি আমার মাথার চুলগুলো একদম হাওয়াতে এলোমেলো করছিল। তো চুলটা একটু স্টাইল মেরে নিলাম, নাহলে দেখতে খারাপ লাগবে। তো চলো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। A few moments later. সো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি ফালাকাটায়। তো আরও 1-1.5 ঘন্টার মতন লাগবে। তো আমরা মাত্র ফালাকাটায় এসেছি। তো চলো, দেখা হচ্ছে কোচবিহারে গিয়ে। Two hours later.
সো হে গাইস, আমি চলে এসেছি কোচবিহারে। তো এখন আমি উঠবো তুফানগঞ্জের বাসে। তো দেখতেই পাচ্ছ বর্তমানে আমি আছি কোচবিহার NBSTC যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে আছি। তো চলো বেশি কথা বাড়াবো না, পেছনে দেখতেই পাচ্ছ যে অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো চলো এখন আর কথা হচ্ছে না, এখন একবারে বাড়ি থেকে কথা হবে। তো বর্তমানে আমি এখন কোচবিহার বাস স্ট্যান্ডে আছি, NBSTC যে বাসগুলো আছে সেই বাস স্ট্যান্ডে আছি। তো চলো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে, টাটা। The next day. সো হে গাইস, আমি তো দেখলি কালকে তোমরা চলে এসেছি মামার বাড়িতে। তো এই মুহূর্তে আমি এই আমার ছোট্ট একটা বোনকে নিয়ে বেরিয়ে গেছি। আর রাতের বেলায় কোনো ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এই বিচ্ছুগুলো আমার সঙ্গই ছাড়ছিল না। আর তো যেহেতু আমরা কলকাতায় গিয়েছিলাম, তো সেখানে গিয়ে আর কী বলবো, মানে এই মামার বাড়িতে আসা হয়নি, তাদের সাথে গল্প করা হয়নি, কথা বলা হয়নি। তাই কালকে কোনো ক্লিপ নিতে পারিনি আর তোমরা সেটা দেখতেও পারোনি। তো তাই আমি তার পরের দিন মানে কালকে এসেছি আমি। তো আজকে এখন সকাল 10টা নাগাদ বাজে। তো আমি আর আমার বোন মিলে ঘুরতে বেরিয়ে গেছি। সো দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন মিলে ঘুরতে বেরিয়ে গেছি। তো এটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে। তো বলো বলো হ্যালো, বলো হ্যালো। হ্যালো গাইস, গাইস, কেমন আছো? কেমন আছে? তোমরা সবাই ভালো আছো? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। বলো আমিও ভালো আছি। আমিও ভালো আছি। সো গাইস, দেখতেই পাচ্ছ কত সুন্দর মিষ্টি কথা বলে। তো চলো গাইস, দেখা হচ্ছে কিছুক্ষণ পর তোমাদের সাথে আবার। কিছু এই বোনের কিছু পাগলামোর ক্লিপ তোমরা দেখে নাও। বলো তোমার নাম কি? আমার নাম নন্দিকা। তোমার মার নাম কি? আমার নাম মা। কি হয়েছে বলো, বলো আমার নাম হলো মা। কি হয়েছে? আমার মার নাম হলো মা। তোমার মার নাম হলো মা? তাই? দিদির নাম কি? দিদির নাম পূজা দিদি। দিদির নাম পূজা দিদি। টাইটেল কি? দাস নাকি? বলো দাও। বলো বাই, সবাইকে বলো বাই, বাই। টাটা, টাটা। দেখা হচ্ছে। বলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর, দেখা হচ্ছে একটু সুন্দর পড়া। টাটা। টাটা। চুমা দাও, কিসি দিয়ে দাও, একটা কিসি দাও। হ্যাঁ এই তো। ফুস। সো গাইস, ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি যে মামার বাড়িতে এসেছি, মানে আমার মামার বাড়িতে এসেছি। তো এই মামার বাড়িতে এসে আমি তোমাদের সাথে কারোরই পরিচয় করে দিতে পারিনি। তো এই ব্লগটাকে বেশি বড় করব না, আরও অনেক তোমাদেরকে টুইস্ট দেওয়ার বাকি আছে। আরও অনেক ব্লগ তোমাদেরকে দেখাতে হবে, মানে এখানে এসেছি কী কী করলাম না করলাম সে সব তোমরা ব্লগ দেখতে পারবে। তার আগে এই ব্লগটা ক্লোজ করতে হবে আমাকে। তো চলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর সেই ব্লগে তোমাদের সাথে আমি পরিচয় করে দেবো আমাদের মামার বাড়ির সব মানুষজনকে, মানে বোন ভাই সবার সাথে আলাপ করে দেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আরও ভালো ভালো ব্লগ নিয়ে দেখা হচ্ছে। তো এই ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, টাটা বলো। টাটা।